সবাই জয়েন করো। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, আর অন্নপূর্ণা পুজোর ভোগ রান্না এখন চলছে। তো যাই হোক, এখন তোমরা ভাবতেই পারছো, তোমার মনের মধ্যে এই জিনিসটাই আসছে যে একজন অ্যাডাল্ট ফিল্ম তারকা, সে কিনা ভোগ রান্না করছে, ঠাকুর নিয়ে কথা বলছে। যাই হোক, তো আমি প্লিজ সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আজকের এই লাইভে কেউ বাজে কমেন্ট করো না। অন্য টাইমে করো তো সেটার আমি রিপ্লাই করি। সো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। আজকে পুজোর দিন, তো তোমরা যেটা বলার, অন্নপূর্ণা পুজো, অন্যের জন্যই তো কাজ করা, তাই হয়তো আমি এই পুজোটা মানছি, অন্নপূর্ণা পুজো। তো অন্যের জন্যই আজকে আমি এই জায়গায়, আজকে সামান্য কিছু অন্ন, সামান্য কিছু অর্থ উপার্জন, সেটার জন্যই আজকে আমার এই অ্যাডাল্ট ফিল্মে আসা। যাই হোক, অ্যাডাল্ট ফিল্মে আসা। তো যাই হোক, সেই অন্নপূর্ণা পুজোর জন্য যতটুকু করা যায় ততটুকু আমি করার চেষ্টা করছি। আমি আবারও হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ খারাপ কমেंट करो ना। मैं हाथ जोड़ के विनती करती हूँ, आज पूजा के दिन है, अन्नपूर्णा पूजा के दिन है, आज कोई लाइव में आके खराब कमेंट मत कीजिए, ठीक है। किसी और दिन करते तो मैं करते हो आप लोग, तो मैं सुन लेती हूँ, प्लीज़ वो मैं देख लेती हूँ, लेकिन प्लीज़ आज कोई खराब कमेंट मत करना, ठीक है। और मैं जो काम करती हूँ वीडियो वगैरह, उसके बारे में भी मत पूछना। मैं सबसे रिक्वेस्ट करती हूँ, आप लोग किस सबसे प्यारी सुदीपा, आप लोग स्टार सुदीपा करके जानते हो, लेकिन आज मैं नॉर्मल सुदीपा हूँ, तो प्लीज़ रिक्वेस्ट करती हूँ आज कोई खराब कमेंट मत करना। आज अन्नपूर्णा पूजा के दिन है, तो पूजा में मैं क्या क्या भोग बना रही हूँ आप लोगों के सामने मैं बोलती हूँ। आज मैं बना रही हूँ, आज जो अन्नपूर्णा पूजा है उसका जो होता है खीर पूरी और सूजी जो होता है, मैं इतना सा ही पका के आज देवी का पूजा करूँगी, ठीक है। तो आप लोग प्लीज़ मेरे साथ रहिए। বাংলায় বলুন, আচ্ছা বাংলায় বলছি, আমি আবারও বলছি, প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তোমরা অন্য টাইমে যখন আমি লাইভে আসি বা কোনো ভিডিও আমার আসে, সেখানে তোমরা খারাপ কমেন্ট করো, আমি সেটাতে কোনোদিন কোনো কিছু তোমাদের বলিনি বা বলবো না, কিন্তু আজকে যেহেতু অন্নপূর্ণা পুজোর দিন, তো সেখানে প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। হাজার হোক তোমরা যেমন মানুষ, আমিও একটা মানুষ, আর অন্নপূর্ণা পুজো আমি করছি সামান্য যে অন্ন জোগাড় দিয়েছে সেই জন্যই আজকে আমার এই কাজে নামা। আজকে আমার প্রফেশন, যেটা তোমরা আমাকে যেখান থেকে আমরা চেনো, সেটা হচ্ছে আমার প্রফেশন। তো সেই প্রফেশনটা আমি বেছে নিয়েছি সামান্য কিছু অর্থ, সামান্য কিছু অন্যের জন্য। তো সেই জন্য বলছি, প্লিজ তুমি চুপ করে থাকো না। কেমন আছে? তো যাই হোক, তো আমি আজকে অন্নপূর্ণা পুজোর জন্য যেই জয় মা অন্নপূর্ণা, আমি অন্নপূর্ণা পুজোর জন্য আজকে যে ভোগ রান্না করছি, বেশি কিছু রান্না করছি না, আজকে আমি রান্না করছি হচ্ছে পায়েস, লুচি, সুজি, আর আমি একটু ফল প্রসাদের ব্যবস্থা করেছি। আমি অবশ্যই পুজোটা তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব, যখন পুজোয় বসবে তখন অবশ্যই আমি ফুটিয়ে তুলব। কেমন আছো আপু? খুব ভালো আছি। প্লিজ ভিডিও নিয়ে কেউ কথা বলো না, আর খারাপ কমেন্ট কেউ করো না, ঠিক আছে। আমি বারবার বলছি, খারাপ কমেন্ট কেউ করো না। অনেকেই বলবে যে আমার পুজো করার অধিকার নেই, পুজো করার অধিকার সবার আছে, ভগবান কারোর একার নয়, ভগবান সবার, ঠিক আছে। ভগবান আজকে আমাকে ওই জায়গায় নিয়ে গেছে, তবে আমি ওই জায়গায় গিয়ে আজকে কাজ করছি। তো প্লিজ এইসব কথা বলবে না। ভগবান প্রথম থেকেই ডিসাইড করে ভাগ্য লিখে পাঠায় যে সে কি করবে বা কি তার কাজটা কি, তো আমাকে ওই কাজের জন্য তৈরি করেছে, তাই আমি ওই কাজ করছি। তাই প্লিজ
সবাইকে রিকোয়েস্ট করছি, আমার পুজো করার অধিকার নেই, আমি পুজো করি, এইসব উল্টোপাল্টা বলো না। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। রান্না করে আমাদের দিয়ে, অবশ্যই অবশ্যই তোমরা চলে এসো। আমি হয়তো অত বড় করে পুজো করতে পারছি না, কিন্তু তাও আমি চেষ্টা করব সকলের যা যতটুকু রান্না করেছি ততটুকু আমরা সবাই মিলে ভাগযোগ করে অল্প অল্প করে নয় পেতেই পারি, তাই না? লোকের কথায় কান দিও না। না, লোকের কথায় দেখো ভাই, আমি আসবো এবার। ওই যে এবার আমি এলাম, বলছি তোমরা আসতে চাইছো তো নিশ্চয়ই চলে এসো, মোস্ট ওয়েলকাম। যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, কোনো চিন্তা নেই, চলে এসো। যাই হোক, লোকের কথায় কান দিও না। না, আমাকে যদি তো এই কথাটা কেউ বলো লোকের কথায় কান দিও না, তো আমি এখানে একটা কথা বলি, অবশ্যই আমাকে লোকের কথা দেখেই চলতে হবে, কারণ তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায়। রাহিম মন্ডল, প্লিজ রিকোয়েস্ট করছি, আজকে পুজো আচ্ছার দিনে এরকম টাইপস অফ কিছু পাঠিও না যেটাতে আমি তোমাকে ব্লক করতে বাধ্য হই। কেন? আমি প্রথমেই লাইভে আসার আগে হাত জোর করে সবাইকে বলেছি, প্লিজ কেউ আজকে বাজে কমেন্ট করো না। আমার বাড়ি কলকাতা, টলিগঞ্জ। আমি প্রত্যেকের কমেন্টের ভালো মন্দ, সবাই যাই হোক ভালো মন্দ দেখি, কিন্তু আমি কারোর রিপ্লাই করি না। তার একটাই কারণ, হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, তোমরাও তো সেম নও। কেউ কেউ আমাকে নিয়ে ভালো ভাবো, কেউ কেউ আমাকে নিয়ে খারাপ ভাবো, তো সেও তো আমাকে দুটোকে নিয়ে চলতে হবে, তাই না? হ্যাঁ, আমি ম্যারেড। আজকে আমার বিয়ের পর প্রথম অন্নপূর্ণা পুজো, আর আমি সেই অন্নই রান্না করছি। ভারতের কলকাতায় থাকি আমি। কলকাতার মতো সুন্দর একটা সিটিতে আমি থাকি, যেটা আমার বরাবরই প্রিয়। আমি কলকাতা থেকে বাইরে গেলে বরঞ্চ আমার খুব অসুবিধা হয়, আমি থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। মানে আমি চিন্তা করি কতক্ষণে আমি কলকাতায় ব্যাক করব বা কিছু। আমি কলকাতায় থাকি। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। টলিগঞ্জে আমি থাকি। বাহ, খুব ভালো। যদি কোনোদিন আমাদের সামনাসামনি দেখতে পাও, অবশ্যই আমি প্রত্যেককে বলি, আমাকে সামনাসামনি দেখার পর অনেকেই ভয় পাও যে যাবো কিনা, তার সাথে কথা বলবো কিনা, এই জিনিসগুলো ভাববে না। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি বাকি 5 জনের মতো নই, আমি বাকি নর্মাল মানুষের মতো জীবনযাপন করি। আমি ট্রেনে, বাসে, অটো রিক্সায় চলতে ভালোবাসি। আমি লোকালয়ের মধ্যে চলতে ভালোবাসি, লোকের সাথে মিশতে ভালোবাসি। তো প্লিজ আমার সাথে দেখা হলে সবাই আমার সাথে কথা বলতে এসো, আমার থেকে কেউ ভয় পেও না। আমি আগেও বলছি, এখনো বলছি, রিকোয়েস্ট করছি, কেউ ভয় পেও না। আমি কি বাঘ না ভাল্লুক? গুড ইভিনিং, গুড ইভিনিং। হাই সুদীপা, হ্যালো। দিদি, তোমার আপন মানুষ কেউ দেখে না? আমি যে প্রথমেই বলি, আমার আপন মানুষ বলতে কেউ নেই, আমি আমার হাজব্যান্ড ছাড়া। তো কেউ যদি আমাকে কিছু বলেও তাতেও আমার কিচ্ছু আসে যায় না। আমি তোমাদের প্রথমেই বলেছি ভিডিও নিয়ে কোনো কথা বলতে না। তাও তোমরা যখন কথা বলছো, তোমরা যখন জানতে চাইছো, তো আমি তোমাকে বলেই দিচ্ছি আমার আপন মানুষ বলতে কেউ নেই। আর ভগবান আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, তাই আমি এই ভিডিওগুলো করছি আর করব, ইন ফিউচারেও করব। তো এইসব কথা এখন যতটা না বলে পারা যায় বলো না। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। আমার পরমান্ন মানে পায়েস রান্না প্রায় শেষের দিকে। আমি এবার লুচি করব আর সুজি করব।
আচ্ছা তোমরা এতজন তো ভিডিও আমার লাইভটা দেখছো, কেউ তো স্টার পাঠাচ্ছ না, স্টার পাঠাও। আজকে অন্নপূর্ণা পুজোর দিন কোথায় একটু ভালোবাসা দেবে, যাতে তোমাদের সাথে আমি প্রত্যেকদিন লাইভে আসতে পারি। হর হর মহাদেব। তোমাদের এক নজর আমার পরমাণু রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে পরমাণু রান্না। অবশ্যই যাব বর্ধমান, আমি চিনি, আমি অবশ্যই যাব। কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি, তোমরা আসো একদমই। আমি সব সময় তোমাদের ওয়েলকাম করি। আমি বারবার বলছি, ভগবানের নাম নিয়ে ভগবানকে অপমান করো না। কেন ভগবান কি তোমার একার? ভগবানের নাম নিয়ে ভগবানকে অপমান করছি না, ভগবানকে বরঞ্চ তোমরা অপমান করছো যারা এই কমেন্টগুলো করেছো। ঠিক আছে, তোমরা যারা এই কমেন্টটা করছো তারা ভগবানকে অপমান করছো। ভগবান কারোর কেনা নয়, ভগবান সবার। ঠিক আছে, আজকে ভগবানকে আমি পুজো করছি মানে ভগবান আমাকেও দেখবে, ভগবান তুমি পুজো করছো মানে ভগবানকে তুমি দেখবে। ঠিক আছে, তোমাকেও দেখবে। আর তারপর হচ্ছে আজকে যদি আমরা এই জায়গায় এসে থাকি সেটা ভগবানের জন্যই, ভগবান আমাদের এনেছে তাই আমরা এই কাজ করছি। তুমি আজকে যেই কাজ করছো সেটা তোমাকে ভগবানই ডিসাইড করে দিয়েছে যে তুমি ওই কাজের জন্যই দক্ষ। তো প্লিজ এইসব কমেন্ট করার আগে দুবার ভেবো। কেমন আছেন? বাংলাদেশ থেকে দেখছি। খুব ভালো আছি, খুবই ভালো আছি। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, তোমার নম্বরটা দাও। আমার বাড়ি হচ্ছে টলিগঞ্জ। আচ্ছা, আমার ভিডিওটা, এই লাইভটা, মশা, আমার এই লাইভটা কে কোথা থেকে দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে দাও, কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো। হ্যাঁ অবশ্যই চলে আসো। কে কোথা থেকে আমার লাইভটা দেখছো আমাকে কমেন্ট করো। আমি একজন আর্টিস্ট, কেউ খারাপ কমেন্ট করো না। কেন ভগবান কি তোমাকে বলেছে তুমি এই কাজটা করো? ভগবান কখনো বলে দেয় না ভাই, ভগবান নিজের জায়গাটা দেখিয়ে দেয়। কে কোন জায়গায় গিয়ে পড়বে সেটা দেখিয়ে দেয়। ভগবানের ইচ্ছে না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। ঠিক আছে, তোমাকে বলছি, ভগবান কানে কানে বলে দেয় না, ভগবান নিজের কাজটা নিজেকে করে দেয়। পৃথিবীতে তো আরো অনেক কাজ আছে। তুমি 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 কোন কাজ করো? তুমি যাই কাজটা করো সেটা ছেড়েও তো পৃথিবীতে অনেক কাজ আছে। তুমি তাহলে এই কাজটাই কেন বেছে নিলে? তুমি যে কাজটা করো সেটা ছেড়েও তো পৃথিবীতে অনেক কাজ আছে, তুমি তাহলে সেটা কেন বেছে নিলে? তুমি তাহলে অন্য কেন কাজ করছো না? আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি ডানকুনি থেকে দেখছি, থ্যাংক ইউ। ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে, ওকে, আমি বাংলাদেশ থেকে লাইভ দেখতেছি। কিন্তু আপনি এখন এখানে কাজ করতে করতে কি প্রয়োজন কি প্রয়োজনে কাজ করতে হলে সেই সব আমি বলতে পারবো না। যাই হোক বৌদি, তোমার যাই হোক, প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আমি আগেও বলছি, এখনও বলছি, কেউ খারাপ কমেন্ট করো না। রায়গঞ্জ থেকে বলছি। আর যে লিখেছে আমি সোনাগাছি থেকে বলছি, তাকে আমি বলছি কোনো জায়গায় খারাপ না। সেখানে যে মহিলারা কাজ করছে বা যারা কাজ করছে তারাও কিন্তু পেটের জন্য কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ, দীপক মণ্ডল, যাই হোক, তারাও কিন্তু পেটের জন্য কাজ করছে। ঠিক আছে, তারাও সামান্য অন্যের জন্য কাজ করছে। আগরতলা থেকে দেখছি, থ্যাংক ইউ। বনগা থেকে দেখছি, থ্যাংক ইউ।
ফকাতপুর থানা দেখছি, ফকাতপুর থানা, বা আমি বুনিয়াদপুর তারকেশ্বর। থ্যাংক ইউ, খুব সুন্দর। রায়গঞ্জ। দাদা ভাই আছে, দাদা ভাই একটু রেস্ট নিচ্ছে। কেন? দাদা ভাই পুজোয় বসবে ওই জন্য। কি গো? হ্যাঁ, আমার থেকে ভালো কাজ করো, কিন্তু অন্য কাজ কেন করো না? পৃথিবীতে আরো অনেক কাজ আছে, সেই কাজটা কেন বেছে নাওনি? তুমি যে কাজটা করো সেটা কেন করছো? তুমি ভালো কাজ করো, ঠিক আছে, তুমি তোমার ভালো কাজ নিয়ে থাকো। কেন তুমি আমাকে এখানে আমাকে দেখতে এসছো? তোমাকে কি আমি দেখতে বলেছি? আমার কাজ আমি করবো, তুমি বলার কে? আমার জন্য এমন নয় যে তোমার ফ্যামিলির কোনো প্রবলেম হচ্ছে বা তোমার কোনো প্রবলেম হচ্ছে। আমি তোমার কেউ হইও না, কিছুই না। কি গো, এদিকে আসো একটু। তোমার যদি এতই প্রবলেম আমাকে নিয়ে, তো তুমি আমাকে দেখছো কেন? তো যাই হোক, আমার ঠিক আছে। হুম, কমেন্টের কোনো উত্তর নেই ভাই, আমি আসলে ভোগ রান্না করছি, দুদিকেই আমাকে দেখতে হচ্ছে। উল্টো পাল্টা কমেন্টের কোনো উত্তর দেওয়ার দরকার নেই তোমার দিদিভাই। না, অনেকের তো আমাকে নিয়ে অনেক সমস্যা, তো তাই সেই উত্তরটা আমাকে দেওয়া উচিত। সে আমার থেকে অনেক ভালো কাজ করে, সব কিছুই ঠিক আছে। সবাই সবাই সেম কাজের জন্য দক্ষ নয়। সে ভালো কাজ করে, তার কাজ ছাড়া তো অনেক কাজই দুনিয়াতে আছে। সে তাহলে সেটা ছেড়ে তার ভালো কাজটাই কেন বেছে নিল? তুমি আমার ক্লাস। থ্যাংক ইউ। কি লিখেছে? ও মা, তো চলো। আউচ, সরি। আমার পরমান্ন রান্না হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু থাকো, তোমরা আমাকে স্টার পাঠাও, তোমরা থাকো, আমি একটু আসছি। হ্যাঁ, আমরা ব্রাহ্মণ।
দেখছো? স্টারটা পাঠাও। মাম্পু নুন কোথায়? নুন হ্যাঁ আমার প্যাকেট কাটবো একটা এখন। তাহলে একটা প্যাকেট কাটলাম। এটা সুজি না, এটা ময়দা মাখছি, লুচি করব। লুচি করব তাই জন্য একটু লবণ, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ময়ান দিলাম। ময়ান দিয়ে এখন ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আজকে পরমান্ন হয়েছে আর লুচি হচ্ছে, সুজি হচ্ছে আর এমনি ঠাকুরের ফল প্রসাদ আছে। আমি এতটুকুনি করে নিলাম। আমার ইচ্ছে ছিল আরো অনেক কিছু করার, কিন্তু যাই হোক কোনো কারণে হয়ে ওঠেনি। সেটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব কি জন্য হয়ে ওঠেনি। যাই হোক, ভালো বাংলা পারো? হ্যাঁ আমি বাঙালি, আমি বাংলা পারবো না? কি কি বানাচ্ছো? কি বানাচ্ছো ময়দা দিয়ে? লুচি বানাবো বাবু, লুচি বানাবো, ওই জন্য ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। বাড়িতে হ্যাঁ আজকে অন্নপূর্ণা পুজো, তো সবার বাড়িতে কার কার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় অবশ্যই আমাকে প্রথমত জানিও। আর অন্নপূর্ণা পুজো আজকে, তো আমি তো সেরকম খুব ইচ্ছে ছিল বড় করে করব, সেরকম বড় করে আর করতে পারলাম না। তাই যাই হোক, আমার ঘরের মাটির সরা আছে, মা অন্নপূর্ণার সরা আছে, তো আমাদের সরা পুজো হয়। তো সেই সরায় আজকে কিছু একটু ভোগ চড়াবো, হয়তো বড় সড়ো করে দিতে পারলাম না, যতটুকু যে ভোগটাই চড়ানো শান্তি।
অন্নপূর্ণা পুজো আছে। পুজো আছে বলতে নর্মাল ঠাকুরকে ভোগ দেব, সেরকম পুজো ঠিক নয়। যাই হোক, কার কার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় আমাকে জানিও। দাদা দাদা ওদিকে কাজ করছে একটু। আগেও বলেছি, এখনো বলেছি, যারা খারাপ কমেন্ট করার জন্য লাইভে এসছো তারা প্লিজ লাইভ থেকে বেরিয়ে যাও। মৈনাক গাজী প্লিজ আমার লাইভ থেকে বেরিয়ে যান। কেন আপনার বয়স অনুযায়ী আপনি কমেন্টগুলো খুব খারাপ করছেন, ঠিক আছে? আপনি হয়তো পুজো আচায় বিশ্বাস করেন না, যাই হোক আমি করি। না না না, একদমই নয়। মেনুতে কি কি আছে? লুচি, পরমান্ন আর সুজি আপাতত। আর এটা ঠাকুরের, আমাদের নয়। আপনি খুব ভালো দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। যাদের যাদের মনে হয় যে সুদীপা শুট ছাড়া আর কোনো কাজই করে না, সুদীপা শুট ছাড়া আর কোনো কাজই করে না, বা সুদীপার লাইফস্টাইলটাই হলো শুট, তো তাদেরকে আমি বলে রাখি শুট হচ্ছে আমার প্রফেশন। আর আমাকে যেরকম অবস্থায় আপনারা দেখছেন সেটা হচ্ছে আমার পার্সোনাল, মানে আমি শুট বাদেও বাড়িতে কাজকর্ম করি। হ্যাঁ, শুট বাদেও আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই যে আমাকে করে খাওয়াবে, তো আমাকে নিজেরটা নিজেই করতে হয়। আমি প্রথমেই বলে রাখি, যতটা আপনারা মনে করছেন ততটাও নয়। শ্যুটের টাইমে অবশ্যই আমি শ্যুটের মতো প্রফেশন যেহেতু, আর পার্সোনালি আমি আমার নর্মাল লাইফস্টাইলটাই চলতে ভালোবাসি। আমার বয়স এখন 24 চলছে। রাজপৌলমীকে ডাকিস, ফোন কর। দিনই তো আসে সন্ধ্যাবেলা, এখন না। দেখ কেন বলতো, অন্নপূর্ণা পুজো খাস। হ্যাঁ, তো ফোন করে। তুই করবি, আমি করি। পরে আমি একটু আলুর দম করে দেবো। আর লুচি এখন আমি কম করে করছি, ভোগ চড়া যখন লোক ওদেরকে ডাকবে তখন আমি একটু বেশি করে লুচি পরে না মেখে ভেজে নেবো। না ঠিক আছে, সবাইকে এই ঘরেই বসতে দিবি আজকে। কোন ঘরে? এই ঘরে। কেন? আমি এই ঘরে সব কিছু এখন এই ঘরে নিয়ে যাবো, কম্বল টম্বল সব কারোর মধ্যে। ঠিক আছে বাবা। মশা। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে, এবার আমি লাইভটা শেষ করি। আমি এবার ভোগগুলো আস্তে আস্তে বানিয়ে নিই। গুড বাই।